হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা ফটোশপে নতুন কাজ করছেন বা নতুন কাজ শিখছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানব ছবির ফেসের যে দাগগুলো রয়েছে সেই দাগগুলো আমরা খুব সহজ উপায়ে কিভাবে আমরা রিমুভ করব সেই বিষয়টি আজকে আমরা দেখব। তো এই জন্য সর্বপ্রথম আমরা ফটোশপ ওপেন করব। তো আমি আমার কম্পিউটারের ফটোশপটি ওপেন করলাম। তো আমাদের ফটোশপটি ওপেন হয়েছে। তো আপনাদের দেখানোর জন্য আমি ইন্টারনেট থেকে একটি ছবি ডাউনলোড করে ডেস্কটপে রেখেছিলাম। তো এই ছবিটি আমি ফটোশপে ওপেন করলাম। তো এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসে অনেকগুলো দাগ রয়েছে। তো এই যে দাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই দাগগুলো আমরা এখন রিমুভ করব। তো এর জন্য আমরা যেটি করব, প্রথমে আমরা বাম পাশে দেখতে পাচ্ছেন যে টুলবার রয়েছে। টুলবার থেকে আমরা এখানে দেখতে পাচ্ছেন হেলিং ব্রাশ টুল, এই টুলটা আমরা সিলেক্ট করব। অথবা শর্টকাটে যদি আপনি কিবোর্ড থেকে জে চাপেন তাহলে কিন্তু এই টুলটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো এই টুলটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা ছবিটাকে একটু বড় করি। তো ছবিটা বড় করার পরে আপনারা মাউসের কার্সারে যে গোল বৃত্তের মতো যে কার্সারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কার্সারটা আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। এই জন্য আপনারা উপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিক টু ওপেন দিয়ে ব্রাশ পিকার, এখানে যদি আপনারা ক্লিক করেন, করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডায়ামিটার লেখা রয়েছে। তো এটা আপনারা কম বেশি করে এখান থেকে কিন্তু ছোট বড় করে নিতে পারেন। অথবা আপনারা যদি এই ফাঁকা জায়গায় যদি রাইট বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু এই অপশনটা কিন্তু চলে আসবে। তো আপনাদের প্রয়োজন মতো এটাকে আপনারা ছোট বড় করে নেবেন। তো এখানে দেখুন, এখানে কিন্তু দাগ রয়েছে। তাহলে আমরা কি করব, এই যে দাগের এই পাশে দেখতে পাচ্ছেন যে ফাঁকা জায়গাটা ভালো রয়েছে। তাহলে আমরা কি করব, কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে এখানে একটা ক্লিক করব। তো যেমন আমি এখান থেকে অল্টার চেপে ধরে এখানে ক্লিক করলাম। তো এখানে অল্টার চেপে ধরে ফাঁকা জায়গায় ভালো একটা জায়গায় যদি আমি ক্লিক করি তাহলে সেই ভালো জায়গাটা কিন্তু আমাদের কপি হয়ে গেল। এবং কপি হওয়ার পরে আমরা যদি সেই খারাপ জায়গাটা যদি আমরা গিয়ে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন সেই কপিটা কিন্তু আমাদের এখানে কিন্তু রিপ্লেস হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা ভালো জায়গায় এখানে অল্টার চেপে আমরা কপি করব, তারপরে খারাপ জায়গায় আমরা ক্লিক করে পেস্ট করে দেব। তো যেখানে যেরকম কালার প্রয়োজন সেখান থেকে আপনারা কপি ক্লিক করে কপি করবেন। তো দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু আমাদের কিন্তু এটা কিন্তু দাগগুলো কিন্তু উঠে গিয়েছে। তো একই সিস্টেমে আপনারা এই কাজগুলো করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের উপরের দিকে কিন্তু দাগগুলো কিন্তু ক্লিন হয়ে গিয়েছে। তো একই সিস্টেমে যদি আমি নিচের সবগুলো যদি করি তাহলে আপনারা দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমরা ছবিটাকে কিন্তু একদম কিন্তু ক্লিন করেছি। আমাদের ছবিতে প্রথমে যে দাগগুলো ছিল এই টুলের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু সব দাগগুলো কিন্তু ক্লিন করেছি। তো বিষয়টি আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো এছাড়া আরও একটি উপায় রয়েছে। আমি ছবিটাকে আমি আবার আগের অবস্থায় ফিরে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে আপনারা যে হেলিং টুল, এখানে আপনারা রাইট বাটনে ক্লিক করবেন। করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে প্যাচ টুল লেখা রয়েছে। এই প্যাচ টুলে যদি আপনারা ক্লিক করেন তাহলে এই কাজটা যদি আপনাদের আমি দেখাই, ছবিটাকে আমি একটু বড় করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে যেমন এই দাগটা আমাদের এখানে রয়েছে। তাহলে আমরা কি করব, এই দাগটা রিমুভ করব। তাহলে আমরা কি করব, এই দাগটাকে আমরা মাউস দিয়ে টেনে ধরে এই দাগটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এই দাগের জায়গায় কোন অংশটুকু বসাবো, তাহলে ভালো একটা অংশ আমরা বসাবো। তাহলে এটা টেনে নিয়ে আমরা এই ভালোর এখানে আমরা ছেড়ে দেব। ছেড়ে দিলে দেখতে পাচ্ছেন সে ভালো অংশটা কিন্তু আমাদের এখানে চলে আসলো। আমরা যদি কন্ট্রোল ডি দেই তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের সেই দাগটা কিন্তু রিমুভ হয়ে গেল। তো একই সিস্টেমে আপনারা কিন্তু এভাবে টেনে টেনে কিন্তু আপনারা দাগগুলো কিন্তু আপনারা রিমুভ করতে পারবেন। এটিও কিন্তু খুব সহজ একটি পদ্ধতি।
তো দেখতে পাচ্ছেন যে প্যাচ টুলের মাধ্যমে কিন্তু আমরা এই দাগগুলো কিন্তু রিমুভ করতে কিন্তু সক্ষম হয়েছি। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই ছিল মূলত আজকে ভিডিও। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।